কুঞ্জ, তুমি আমাকে মারতে পারো না। এইবার তুমি ধরা পড়বে। ভুলে যেও না, এটা উষসী ঘোষের বাড়ি, আইপিএস অফিসার উষসী ঘোষ। দিদি তোমাকে ছাড়বে না। আমি আর ভয় পাই না কবিতা। তোমার মুখ একবার বন্ধ করতে পারলে না, সবার মুখ বন্ধ করতে পারবো। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। কি ব্যাপার কি বলো তো? ব্যাপারটা এভাবে বন্ধ করে কেন রেখেছে? শোনো, আমি বলছি, তুমি শিওর তো যে ওই ঘরেতে কবিতাদের কুঞ্জদা আছে? হ্যাঁ রে বাবা, আমি একদম শিওর। কুঞ্জ যদি একবার ধরা পড়ে যায় কি হবে ভাবতে পারছো? আমিও ধরা পড়ে যাব। আর শুধু আমি কেন, তুমি, আমি, দেবল, এমনকি নরেশ দাও ধরা পড়ে যাবে। ওই যে দিদি এসে গেছে, এবার আর তুমি কিচ্ছু করতে পারবে না। দিদির সাথে নিশ্চয়ই নিশিত বাবু আসবেন। আমাকে তুমি কারোর থেকে আলাদা করতে পারবে না কুঞ্জ। তুমি ওই নিশিত ময়রার জন্য আমাকে, একজন জমিদার বাড়ির ছেলেকে অপমান করছো, জানো না? একজন মহিলা আমাকে অপমান করলে আমার মাথায় রক্ত চড়ে যায়। তোমার এসব রোম্যান্স পরে হবে কুঞ্জ, আগে নিজেকে বাঁচাও। কি করছিলে এটা কি? এক্ষুনি উষসী আসবে আর আমরা সবাই ধরা পড়ে যাব। সে কথা মাথায় নেই নাকি? ঠিক আছে, এর বদলা নিয়ে তবে আমি ছাড়বো। যাক বাবা, বেঁচে গেছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেও না কবিতা, আমরা আছি। তুমি চিন্তা করো না, কুঞ্জকে আমি সামলে নেব। কবিতা, কি হয়েছে তোমার? কবিতা, তুমি আমায় বলো কি হয়েছে তোমার? কি থেকে ভয় পেয়ে তুমি এভাবে চিৎকার করে উঠলে? দিদি, আমার পেটে তোমাদের সন্তান আছে, তাই আমি এখনই মরতে চাই না। কি সব কথা বলছো তুমি? কে তোমাকে মারতে চাইবে? এই সোমা, তোর হাতে এই ছুরিটা কেন রে? আর তুই এটা নিয়ে এই ঘরে কি করছিস? কি হলো সোমা? তুমি এইভাবে ছুরি নিয়ে কবিতাকে অ্যাটাক করছিলে কেন? আমি কেন কবিতা দিকে মারতে যাব? আমি তো আসলে সোমা, যা বলবি পরিষ্কার করে বল, সত্যি কথা বল। তুই কিছু করিসনি? তুই কি করতে পারিস না সেটা কেউ না জানলেও আমি তো মা, আমার কাছে কিচ্ছু অজানা নয়। তুই কিছু না করলে চুরিটা করতে গেল তোর কাছে, সেটা বল আমাকে। তুই ছুরি নিয়ে পথে মেয়ে মানুষের সাথে কি বিবাদ করছিলি? যদি কিছু হয়েছে তো? কবিতা, তুমি বলো তো কি হয়েছে? তুমি এভাবে চেঁচিয়ে উঠলে কেন? আসলে দিদি কি হয়েছে, মানে আমি ঘরে তখন अगर भाई वो बीबी तो बचाओ बचाओ करके चिल्ला रही थी। हम दोनों आके ही तो ये बीबी को बचा ला। ये छोटी बेबी कुछ नहीं किया जी, पर हाँ, ये चाकू यहाँ पे किसने लाया ये सब मेरे को पूछो मत रे बाबा। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই, করলেই বিপদ। তার চেয়ে ভালো যা হচ্ছে সেটা চুপচাপ দেখে যাও। বড় বৌদি বোধহয় আমাকেই খুনি বানাচ্ছিল, জেলে দেবার প্ল্যানও করে ফেলেছে। আসলে আমাদের বাড়িতে যা যা ঘটনা ঘটছে তার জন্য বড় বৌদির কাছে সব সম্পর্কগুলো তালগোল পাকিয়ে গেছে, তাই সবাইকে সন্দেহ করে যাচ্ছে। ভালো বুঝেছো তো মা কেন তোমাকে কবিতা দিয়ে আর বড়দার সত্যিটা বলেনি? কারণ তুমি সন্দেহবাদী, তুমি সবাইকে সন্দেহ করো, নিজের বরকেও ছাড়বে না। সোমা, থাক বড়দা, তুমি আর কিছু বলো না। আমি ছোট বৌদির কাছ থেকে সবই শুনেছি, তুমিও তো মিথ্যাবাদী হয়ে গেছো। সত্যি কথা কি বলো তো,
তুমি মিথ্যে কথা কেন বলছো আমি জানি না, তবে আমার কি মনে হয় যা রটে তার কিছুটা বটে। আমার মনে হয় তোমার সাথে কবিতাদির কিছু একটা সম্পর্ক আছে। আর তার জন্যই বোধহয় এত মিথ্যে কথা। সোমা, মুখ সামনে কথা বলবি, নাহলে তো তাহলে কি কি বলো? মারবে তো মারো, তুমি তো ওটাই ভালো পারো। নিজেরা দোষ করবে আর আমার উপর চোটপাট করবে। বড়দা বড় বৌদি সবাই সমান, আমার সবাইকে চেনা হয়ে গেছে। সব আমার জন্য, আমার জন্য, আমার জন্য অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাকে ক্ষমা করো দিদি, ক্ষমা করুন নিশীথ বাবু, ক্ষমা করুন। কান্নাকাটি করছো কেন? কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, দোষ কারো নয়, দোষ আমার ভাগ্যে, জানলে? শুধু মনটাকে শান্ত রেখো, তাহলেই হবে। আমার আর কিছু বলবার নেই। বসো এখানে। এবার আমার কথার উত্তর দাও তো, সত্যি করে বলবে এই ছুরিটা কে নিয়ে এসেছে? তুমি নির্ভয় আমায় সব বলো। আমি দায়িত্ব নিয়ে তোমাকে এই বাড়িতে এনেছি কবিতা, আর ভুলে যেও না আমি কিন্তু পুলিশ। এই রে, কবিতা কি সব বলে দেবে নাকি? উফ, কি যে সব রিডিকিউলাস সিচুয়েশন অ্যারাইজ করে না, আর কত যে সামলাতে হবে কে জানে। কি হলো কবিতা, আমার কথার উত্তর দাও। এই ছুরি কে নিয়ে এসেছে? কি করব আমি? আমি কি কুঞ্জর নাম বলবো নাকি না? থাক, ওই মানুষটাকে তো এতদিন ভালোবেসেছিলাম, আজ কি করি বা। এই স্যাম কি তোমাকে কোনো কারণে ভয় দেখিয়েছে? তোমার উপর চোটপাট করেছে, তাই তুমি চিৎকার করে উঠেছ? না না, কেউ কেউ আসেনি। আমি আসলে একটা আরশোলা দেখে ওরকম চেঁচিয়ে উঠেছি। আরশোলা? কিন্তু এই ছুরিটা কি করে এখানে এলো? কি ব্যাপার, এটা কি কেন লেখা? কার এটা? সর্বনাশ, কুঞ্জর ছুরি বুঝে যাবে নাকি উষসী? এই বাড়িতে কে দিয়ে তো শুধু দুজনই আছে, কাকুলি আর তুমি। কাকুলি এখানে নেই, তাহলে এটা কার? দিদি, ওটা আমার। হ্যাঁ আমার, মানে আমি একবার কিনেছিলাম, তারপরে আমি নিজের নাম লিখিয়ে নিয়েছি। ফল ফল কাটার জন্য লাগে এখন। তাই নাও, সাবধানে রেখো। আর আরশোলা মারার জন্য এটা বের করো না, লোকজন ভয় পেয়ে যাবে। কবিতা কিছু লুকোচ্ছে তো বটেই, কোনো একটা কারণে খুব ভয় পেয়ে আছে, সেটা কি জানতে হবে। हम है ना बीबी, अपन इसका ख्याल रखेगी, डरने का नहीं रे बाबा। पर हाँ, कुछ और बात होबे तो मैं कुछ नहीं जानती। हाँ এই যে ভাই, আজ তুমি এভাবে ওর পাশে ছুটে এসে আমাদের খুব বড় উপকার করেছো। তুমি এইভাবেই ওর পাশে থেকো।